হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি এই রসুনগুলো কিভাবে বানিয়েছি এটা আমি দেখাবো। আমার লাগবে এখানে বাচ্চাদের ওয়েট টিস্যু নিয়েছি, আমি আজকে ওয়েট টিস্যু দিয়ে বানিয়ে দেখাবো। আর নিয়েছি ফাইবার তুলা। আমার কাছে ফাইবার তুলা ছিল, তো আমি ফাইবার তুলাটা নিয়েছি। আপনারা অন্য কোনো তুলা নিতে পারেন। আর আমি নিয়েছি পাটের দড়ি। আমি পাটের দড়িগুলো একটু বেনুনি করে নিয়েছি। আমি এই রসুনগুলো আর এটার সাথে লাগিয়ে দেব। প্রথমে আমি টিস্যুর ভিতরে আমি তুলাগুলো দিয়ে দেব। দেখেন আমি কিভাবে দিচ্ছি, এবং এটাকে সুন্দর করে একটা রসুনের শেপ দিয়ে দেব। তারপর আমি সাদা সুতো দিয়ে এর টিস্যুটা বেঁধে দেব সুন্দর করে, যাতে যে না ছুটে যায়। দেখেন আমি কিভাবে করতেছি। এভাবে রসুন তৈরি করলে রসুনগুলো দেখতে সুন্দর লাগে, আর ওই টিস্যুটা সহজে নষ্ট হয় না। দেখেন এটা একটু শক্ত হয়, কাপড় টাইপের। এটাকে আমি এখন রসুনের কোয়া শেপ দিচ্ছি। দেখেন কিভাবে উপর দিয়ে সুতোটা আমি ঘুরিয়ে নিয়ে আসছি। এভাবে করে আমি অনেকগুলো রসুনের কোয়া তৈরি করব। তারপর এটাকে আমি আবার ভালো করে আটকে দেব। দেখেন আমি কিভাবে করতেছি। দেখেন আমার রসুনটা হয়ে গেছে। এবার আমি সুতোটা বেঁধে দেব। এটা আমি আমার রান্নাঘরে রাখবো। আপনারা চাইলেও অন্য কোথাও রাখতে পারেন, বিশেষ করে রান্নাঘরে রাখলে বেশি ভালো দেখায়। আমি আমার সুতোটা বেঁধে নিচ্ছি। আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এবার আমি এর গোড়াটা কেটে দেব। দেখেন আমি বাড়তি টিস্যুটা কেটে দিচ্ছি। এভাবে করে আপনারা রসুন বানিয়ে নেবেন। আমি এভাবে অফ ক্যামেরায় সব রসুনগুলো বানিয়ে নিয়েছি। আপনাদের আমি একটা দেখিয়ে দিয়েছি। এভাবে করে আপনারা রসুন বানিয়ে নেবেন। আমি এখানে 7টা রসুন বানিয়েছি। এবার আমি রসুনের উপরে বোটা দেব। এই জন্য আমি কিছু পাটের দড়ি ছোট ছোট করে টুকরা করে নেব আমি রসুনের বোটা দেওয়ার জন্য। এগুলো নিজেরা ঘরে তৈরি করলে আর দোকান থেকে কেনা লাগে না। দেখেন কত সহজে আমি এটা করে নিচ্ছি। আমার এটা করতে বেশ সময় লাগে নাই, প্রায় একটা রসুন করতে 1-1.5 মিনিট লেগেছে। দেখেন আমি সবগুলো রসুন এভাবে করে বোটা দিয়ে দেব। এবার দেখেন আমার রসুনগুলো কত সুন্দর, সত্যিকারের রসুনের মতো দেখাচ্ছে। এবার আমি পাটের সুতোটা আমি একটু বেনি করে নিয়েছি। এটাকে আমি 2 ভাগ করে নেব, এভাবে ভাঁজ করে নিয়ে তারপর আমি এর উপরটা সুতো দিয়ে একটু বেঁধে দেব, যাতে যে আমার রসুনগুলো লাগাতে সুবিধা হয়। দেখেন আমি কিভাবে বাঁধছি। এবার এর উপরে আমি আমার ফেভিকল আটাটা দিয়ে দেব। এই আটাটা একটু বেশি করে দেবেন যাতে রসুনগুলো না ছুটে আসে, আর একটু চেপে দেবেন, কিছুক্ষণ চেপে রাখবেন যাতে রসুনটা না ছুটে যায়। দেখেন আমি অনেকগুলো ফেভিকল আটা দিচ্ছি। এভাবে করে আমি আমার সব রসুনগুলো আমার মতো আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা শেপ দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এটা ছোট করব, তো এটার সাথে একটার সাথে আমি 2টা দিয়ে দেব। দেখেন এবার আমি এর সাথে সাথে আর একটা রসুন লাগিয়ে দিতেছি, যাতে যে আমার শেপটা সুন্দর দেখা। আমি যে শেপটা দিতেছি ওই শেপটাই যাতে হয়। এভাবে করে ফেভিকলগুলো দিয়ে ভালো করে এটা একটু করে দেবেন, চেপে দেবেন যাতে ছুটে না আসে। আমার রসুন প্রায় হয়ে গেছে। দেখেন এটা আমি বারবার চেপে দিচ্ছি যাতে ছুটে না আসে। দেখেন এটা শক্ত হয়ে আসছে। এবার আমার রসুনের শেপ দেওয়া হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।
দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে।